দর্শক স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে সেঞ্চুরি পেরিয়েছে পেঁয়াজ, যদিও বাজার ভরে গেছে দেশীয় পেঁয়াজে। আড়তদারদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণ করে ফরিদপুর ও পাবনার ব্যাপারীরা, তারা কমিশন এজেন্ট। তাদের হাতের ইশারাতেই দাম বাড়ে পেঁয়াজের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে গিয়ে দেখা যায় দেশীয় পেঁয়াজে ভরে গেছে বাজার, তবু সংকটের অজুহাত আড়তদারদের। ফরিদপুর ও পাবনা থেকে একের পর এক পেঁয়াজ ভর্তি ট্রাক ঢুকছে খাতুনগঞ্জে, তবু কেন এত দাম প্রশ্ন করতেই আড়তদাররা বলেন তারা সবাই কমিশন এজেন্ট। খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে ফরিদপুর ও পাবনার ব্যাপারীরা, তাদের হাতের ইশারায় নাকি বাড়ে দাম। আমাদের ব্যাপারীরা তো আমাদেরকে রেট দেয়, আমরা ওই রেটে বেশি, কিন্তু আমাদের তো কোনো হাত নেই। আমরা যেটা নির্দিষ্ট যেটা কমিশন, আমরা ওইটাই কমিশনটা পাই। এইদিকে সোমবার পেঁয়াজ সিন্ডিকেটের খোঁজে খাতুনগঞ্জের বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার। যদিও নানা অসঙ্গতি পেয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেও তার প্রভাব মেলে না বাজারে। পাইকারিতে 105 থেকে 110 টাকার নিচে পেঁয়াজ নেই খাতুনগঞ্জে। আমাদের এখানে আগে দেশি পেঁয়াজের গাড়ি ঢুকতো ডেইলি 5, 10টা, 15টা, 20টা গাড়ি। এখন গাড়ি ঢুকতেছে 2টা, 3টার উপরে গাড়ি ঢুকতেছে না। তো যতটুকু এখন আমাদের পেঁয়াজের প্রয়োজন খাতুনগঞ্জে, ততটুকু পেঁয়াজ এখন আসতেছে না। খুচরায় আরো বেশি দামে পেঁয়াজ বিক্রিতে হতাশ ক্রেতারা। 75 টাকার পেঁয়াজ হঠাৎ করে 110 টাকা উঠে গেছে। এখন খুচরা বাজারে পেঁয়াজ কিনতে গেলে মাথায় হাত দিতে হয়। হঠাৎ করে বাড়ি যাওয়াতে এখন আমাদের জনগণের জন্য, সবার জন্য একটু কষ্টকর, কারণ এটা তো কল্পনার বাইরেতে এত টাকা দাম বাড়ি যাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বলে, পেঁয়াজ নিয়ে কারসাজি করলে কোনো ছাড় নেই। অন্তত তাদেরকে সর্বশেষ আমরা বলেছি যে যিনি এখানে পণ্য সাপ্লাই দিবেন ব্যাপারী, তার যেন ক্রয় ভাউচার থাকে। ওনারা একটা যুক্তি দেন যে এই কৃষক থেকে ক্রয় করেন, বিধায় এটা ভাউচার দিতে পারেন না। তবে আমদানি পেঁয়াজ বাজারে ঢুকলেই দেশীয় পেঁয়াজের দাম অর্ধেকে নেমে আসবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। মঙ্গলবার সকালে কুমিল্লার 14 উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি এ নির্বাচন বানচাল করতে পারবে না। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য যারা পার্টি, যারা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পুরো 9 মাস জুড়ে যারা ডায়ালগ করলেন, এরা সবাই আমাদের অংশীজন। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে চট্টগ্রামের চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠন। এ সময় তারা স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং দলীয় এজেন্ডা তুলে ধরেন। সবার হাতে 31 দফার লিফলেট তুলে দেন তারা। গণসংযোগে অংশ নেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। পরে সংক্ষিপ্ত সমাবেশে করেন বিএনপি নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন 16 নম্বর চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলম। এ সময় ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল, কাপাসগোলা ইউনিট বিএনপির সভাপতি নুরুল হাসান টিপু, সাধারণ সম্পাদক হিরু, যুবদল নেতা রিয়াজ উদ্দিন সত্তার মামুন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফেনী 2 আসনের নির্বাচনী এলাকায় ইউনিয়ন, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি। প্রধান বক্তা ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এ সময় সব ভেদাভেদ ভুলে যে কোনো মূল্যে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আশা ব্যক্ত করেন বিএনপির নেতারা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন সন্দ্বীপ 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।
দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে থাকেন। এনাম নাহার মোড় পর্যন্ত সড়ক জুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিকেলের দিকে এই মিছিলগুলো একত্রিত হয়ে বিশাল জনসমাবেশে রূপ নেয়। গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রাম ৩ আসনে গণসংযোগ করেছেন চট্টগ্রাম ৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তারা। পরে তার সমর্থনে হারামিয়ায় বিশাল জনসভা হয়। হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। সন্দ্বীপের নিরাপদ নৌ রুটের ব্যবস্থা করা হবে। আমি আপনাদের ওয়াদা করছি, আমি সর্বপ্রথম সন্দ্বীপের একটা আইসিইউ ব্যবস্থা করব, যেখানে আমাদেরকে ইমার্জেন্সি চিকিৎসার জন্য ওই পারে যেতে না হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা জুড়ে বইছে নির্বাচন উৎসবের আমেজ। থেমে নেই গুইমারা উপজেলার নেতাকর্মী ও সমর্থকরাও। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে প্রচারণা চালান গুইমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে জেলার দুর্গম এলাকায় প্রচারণা চালান তারা। এ সময় তারা গুইমারা উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন। শীত মৌসুমকে সামনে রেখে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন স্থাপনা মেরামতের কাজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। এখন রাঙামাটির পলওয়েল পার্কে শীতের আগমনের বার্তা শুরু হয়ে গেছে। এই বার্তাকে কেন্দ্র করে কুয়াশার আচ্ছন্ন প্রকৃতি, রূপ এবং বৈচিত্র্য সবই ঢেলে সেজেছে। তাই ঢেলে সাজানো হচ্ছে রাঙামাটির পর্যটনের বিভিন্ন স্থাপনাগুলো। আমরা দেখতে পাচ্ছি রাঙামাটির পলওয়েল পার্কে এরই মধ্যে মেরামতের কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন স্থাপনাগুলো তারা নতুন ভাবে ঢেলে সাজানোর কাজ করছে। একই সাথে শীতের মৌসুমে যে পর্যটকরা আসবে তাদের বরণে আগাম প্রস্তুতি গ্রহণ করেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রাঙামাটি শুধু পলওয়েল পার্ক নয়, রাঙামাটির ঝুলন্ত সেতু, ডিসি বাংলো পার্ক, রাঙামাটি পার্ক এবং কাপ্তাই আসামবস্তি সড়কে গড়ে ওঠা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোকে কিন্তু ঢেলে সাজানো হচ্ছে। একেবারে ব্যস্ত সময় পার করছেন সবাই, যেহেতু সামনে শীত। এই শীতকে কেন্দ্র করে লাখো পর্যটকের আগমন ঘটবে রাঙামাটিতে, এমনটা প্রত্যাশা রাঙামাটি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। একই সাথে যারা টুরিস্ট বোট আছে সেই বোটগুলো কিন্তু সুন্দর করে ঢেলে সাজানো হচ্ছে এবং রাঙামাটির যে রূপ বৈচিত্র্য, একই সাথে সেই রূপ বৈচিত্র্যকে ধরে রাখার জন্য পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকভাবে রূপায়িত করা হচ্ছে। রাঙামাটিতে 12 মাসি পর্যটকদের উপস্থিতি আমরা দেখতে পাই। বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে পর্যটকরা আসেন। একই সাথে রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো যে ঢেলে সাজানো হচ্ছে, একই সাথে টুরিস্ট পুলিশদেরকেও বিশেষভাবে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গড়তে চাঁদপুরের কচুয়ায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর পীর সুবহানিয়া উচ্চ বিদ্যালয় ও খাজুরিয়া লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের ৯ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা কলম এবং শিক্ষকদের মাঝে ডায়েরি ও কলম বিতরণ করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। এই সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় রোপণ করা হয় বিদেশি জাকারান্ডা ফুল গাছ। ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা যারা এখানে আছো। কুমিল্লার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের অভিযানে ৩.৫ কোটি টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে যৌথ বাহিনী। কুমিল্লা জেলার সদর উপজেলাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে যৌথ বাহিনী।
৩.৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাল, ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে সোমবার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের উপস্থিতিতে 10 বিজিবি ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়। দাবি পূরণের আশ্বাসে চট্টগ্রামেও ক্লাসে ফিরেছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা। মঙ্গলবার সকালে শুরু হয় শিক্ষাদান কার্যক্রম। শিক্ষকদের ক্লাসে পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরাও। শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের খবরে শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে অনেকটা। গেল রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকারা 3 দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। খাগড়াছড়ি গুইমারা রামসু বাজারের সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সহায়তা দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, রামসু বাজারের সহিংসতার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তবে আগামীতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তারা। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।